রাধে রাধে, সবাই কেমন আছো? ইয়েস, আজকের টপিকটা আমাকে একজন ডিএম করেছিল। সো তারপর বেশ করে বাড়ি দিয়েছি যে রাধারানীর 28টি নাম ওনার মানে খুব একটা জানা নেই। সো 28টা নাম যদি আমি বলে দিই ভিডিওর মাধ্যমে, এবং রাধা এই শব্দের অর্থ কী মানে, কারণ কৃষ্ণর বিষয় নিয়ে আমরা অনেক নাড়াঘাটা করে থাকি, কিন্তু শ্রীমতী রাধারানীকে নিয়ে কিন্তু খুব একটা আমরা নাড়াঘাটা করি না। তাই একজন আমাকে ডিএম করেছিল যে দিদি তুমি এটার উপরে ভিডিও বানিয়ে দিও। সো ঠিক আছে, চলো আজকে আমি সেই টপিকটার উপরে ভিডিও বানাচ্ছি। লেট না করে ভিডিওটাকে স্টার্ট করা। সো এটাই বলবো, রাধা, রা শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী, ঠিক আছে। আর ধা শব্দের অর্থ হচ্ছে ধারণকারী, অর্থাৎ যিনি আনন্দকে ধারণ করেন তাকে কিন্তু রাধা বলে। আর আমরা সবাই জানি যে কৃষ্ণ এবং রাধা কিন্তু আলাদা না, তারা এক। সো আজকে এবার নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে 28টা নাম। সো চলো তোমাদের সাথে আমি বলছি আর তোমরা একটু ক্যালকুলেট করে নাও যে 28টা নামই হলো কিনা। আমি একটু দেখেই বলছি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে রাধা, রাশেশ্বরী, রম্বা, কৃষ্ণ মন্ত্রাধী দেবতা, সর্বাধ্যা, সর্ববন্ধা, বৃন্দাবন বিহারিণী, আচ্ছা, বৃন্দা রাধা, রমা, অশেষ গোপী মণ্ডল পূজিতা, সত্তা, সত্যপরা, সত্যভামা, শ্রীকৃষ্ণ বল্লভা, কৃষ্ণ ভানু সুতা, গোপী, মূল প্রকৃতি, ঈশ্বরী, গান্ধর্ব, রাধিকা, আরাম্য, রুক্মিণী, পরমেশ্বরী। আচ্ছা, এটা কি? পরাত পারতারা, আচ্ছা, পূর্ণা, পূর্ণচন্দ্র নিভারণা, বাবা। তারপর হচ্ছে ভক্তি যুক্তিপদা, আর লাস্ট হচ্ছে ভবব্যাধি বিনাশিনী। কোনোটা আমাদের পক্ষে পুরো মুখস্থ করে রাখা সম্ভব না, আমরা হয়তো স্পেসিফিক 5-10টা নাম হয়তো আমরা মনে রাখতে পারি। তাই জন্যে আমি ভাবলাম যে না, আমি দেখেই সুন্দর করে তোমাদেরকে বলি। সো যে আমাকে কমেন্ট করেছিলে, ডেফিনেটলি তোমার ভিডিওটাই আজকে আমি বাড়িয়ে দিয়েছি, বুঝতেই পেরেছো তুমি। সো এরকমই তোমরা বিভিন্ন টপিক নিয়ে আমাকে জিএম বলো, কমেন্ট বলো, যেখানে ইচ্ছে তোমরা মেসেঞ্জারে মেসেজ করতে পারো। সো অনেকে আমাকে মানে জানিয়েছো যে এই মোটিভেশনাল চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা, আমাকে মেসেঞ্জারে অনেকে মেসেজ করো তোমরা। আমি সব মেসেজই দেখি, কিন্তু হয়তো রিপ্লাই করে ওঠা হয় না, বিকজ প্রচুর মেসেজ আমার কাছে পেন্ডিং হয়ে পড়ে থাকে, এবার সব কিছু খুলে ওরকম রিপ্লাই করাটাও হয় না, সত্যি কথা বলতে। কারণ আমার ইনস্টাগ্রামটাও চালাতে হয়, আমাকে ফেসবুক করতে হয়, আমার নিজের প্রফেশন আছে। সো সব কিছু মিলিয়ে অত সময় দিয়ে আমি করতে পারি না, বাট আমি কমেন্টগুলো কিন্তু দেখি, ঠিক আছে। হয়তো রিপ্লাই করতে পারি না, বাট মানে যা কমেন্ট তোমরা করো আমি দেখি। সো তার জন্য থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে আমার পাশে দেখো। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছিও। সবশেষে এটাই বলবো, যেটা প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি, যে ভগবানের নাম জপ করো। কলিযুগে উদ্ধার একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম জপের। নাম জপ না করলে আমাদের এই কলিযুগ থেকে কেউ কোনোভাবে উদ্ধার করতে পারবে না, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে।